আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো সকালে দেখতেই পাচ্ছেন আমাদের গরু সকাল হলে আমাদেরকে কিন্তু গরু বাহির করতে হয়। তারপরে কিন্তু গরু বাহির করার পরেই আমি প্রাইভেট পড়ানো শুরু করি। আর আপনারা অনেকে জেনে থাকবেন যে আমি সকালে কিন্তু ২টি ব্যাচ প্রাইভেট পড়াই, অর্থাৎ সকাল ৫টা ৪৫ থেকে ৬টা ৪৫ পর্যন্ত আর ৬টা ৪৫ থেকে ৭টা ৪৫ পর্যন্ত। প্রাইভেট পড়ানো শেষে যে ১৫ মিনিট সময় থাকে ওই ১৫ মিনিটের ভেতরে আমার খাওয়া দাওয়া এবং মাদ্রাসায় যেতে হয়। আপনারা তো জানেন যে আমি নুরানি মাদ্রাসায় কিন্তু চাকরি করি, তো সেখানে কিন্তু যেতে হয়। ওদের পড়ানোর পর মাত্র ১৫ মিনিটের মধ্যে আমার খাওয়া এবং মাদ্রাসায় যাওয়া কিন্তু বেশ কষ্টকর হয়ে যায়, কারণ আমার মাদ্রাসা কিন্তু মোটামুটি আমার বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে, সেখানে কিন্তু হেঁটে যেতে হয়। আপনারা তো জানেন যে অনেকেই আমি কিন্তু প্রথমে কিন্তু সাইকেল নিয়ে যেতাম মাদ্রাসায়, কিন্তু এখন আমার সাইকেল পাংচার হয়ে গেছে, মানে আমার সাইকেলের টিউব কিন্তু নষ্ট হয়ে গেছে। দোকানের মিস্ত্রির কাছে নিয়ে গিয়ে কিন্তু দেখাতে হবে আমার সাইকেল আসলে কি হয়েছে। তারপরে কিন্তু আমি হেঁটে হেঁটে মাদ্রাসায় চলে আসি। আর আজকে হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন যে একটা ক্লাসে কিন্তু অনেক বেশি স্টুডেন্ট, এটা কিভাবে সম্ভব? আসলে মূলত আমাদের নুরানি মাদ্রাসায় ৪ জন শিক্ষক, তার মধ্যে একজন শিক্ষক এইচএসসি পরীক্ষা দিচ্ছে, মানে দাখিল মাদ্রাসা থেকে। যেহেতু তার আজকে পরীক্ষা, সেই জন্য কিন্তু দুই ক্লাসকে একসাথে বসিয়ে তাদেরকে ক্লাস নেওয়া হচ্ছে। কারণ তাদের যদি ক্লাস না নেওয়া হয় তাহলে কিন্তু তাদের ক্লাস ফাঁকা থাকবে, অর্থাৎ ফাঁকা থাকলে কিন্তু তারা কিন্তু দুষ্টুমি করবে। তাদের ক্লাসে যদি শিক্ষক না থাকে তাহলে তারা অনেক দুষ্টামি করবে, তাই তাদেরকে একসাথে বসিয়ে সুন্দর করে কিন্তু ক্লাস নেওয়া হচ্ছে। আর টিফিনের সময় কিন্তু আমি প্রায় প্রত্যেকটা শিক্ষার্থীদের সাথে কিন্তু প্রায় কিন্তু দুষ্টামি করে থাকি তাদের টিফিন নিয়ে। এটা কিন্তু একদম শুধুই দুষ্টুমি চলে, অন্য কিন্তু কিছু নয়। কারণ ওদের সাথে কিন্তু আমি এগুলো শুধুমাত্র দুষ্টুমি করি, কারণ ওদের জিনিস কিন্তু আমি খাবো না এবং কি নেবো না। এমনকি আজকে কিন্তু ওদের আমি চানাচুর খাওয়িয়েছি, প্রায় সবাইকে কিন্তু চানাচুর খাওয়িয়েছি, আপনারা কিন্তু জেনে থাকবেন। এগুলো আমি কিন্তু শুধুমাত্র ওদের সাথে দুষ্টুমি করছি। দই খাও, দই দাও দেখি, দাও দাও দাও, আমি খামো। খাই খাই খামো কি? তোমারটাও খামো, দাও দুইটা দাও, খাই ফেলি। খাই, সত্যি খামো কি? খাইলাম কিন্তু, সত্যি কিন্তু। ঠিক আছে, যাও তাহলে যাও, খামো আমি। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। খামো না, খামো না। তোমাদের মন পরীক্ষা করলাম, ঠিক আছে? ধরো তোমরা দুইজনেই পাস করছো, ধরো মন পরীক্ষাতে। এটা কার? এটা কার? নাও, ঠিক আছে? কি হয়েছে বলো? এদিকে সামনে আসো, সামনে আসো, সামনে আসো। হয়েছেটা কি বলো? ওইদিকে থাকো, ওইদিকে থাকো, কান্না করো কেন বলো? হয়েছেটা কি? কে কে মারছে? আরে কে মারছে? এই সবাই মারে কেন রে? এদিকে আসো, সামনে আসো, সামনে আসো, সামনে আসো, সামনে তাকাও। সমস্যা কি বলো? আরে মারছো কেন তোমরা সবাই মিলে? দেখতেই তো পাচ্ছেন নুরানি মাদ্রাসার স্টুডেন্টগুলো আসলে কেমন। এরা যেমন ভালো ঠিক তেমন খারাপ, কারণ শিক্ষক না থাকলে এমন দুষ্টুমি করে যেটা কিন্তু বলার বাইরে। আবার আমি আসলে কিন্তু বা যে কোনো হুজুর আসলে তখন কিন্তু তারা এত বেশি দুষ্টামি করে না। এবং আমি যখন ক্লাসে ছিলাম না তখন তারা মারামারি করেছে, যদিও এই ক্লাসের স্টুডেন্টগুলো একটু বেশি দুষ্টু, কারণ এই ক্লাসের পোলাপানগুলো বিশেষ করে ছেলেরা কিন্তু অনেক দুষ্টুমি করে প্রায় ক্লাসেই কিন্তু। এবং এরা কিন্তু মারামারি করে এবং কান্নাকাটি করে। যেহেতু দুষ্টামি করেছে সেহেতু শাস্তি তো পাবেই, তো শাস্তি ওদেরকে কিন্তু কিছু কিছু দিলাম। তারপর বাড়ি আসলাম। আজকে কিন্তু প্রচণ্ড রোদ ছিল। আমি কিন্তু বলেছি বেশ কয়েকদিন যাবৎ কিন্তু আমাদের এখান থেকে বৃষ্টি ছিল, কিন্তু গতকাল থেকে এমন রোদ যেটা কিন্তু বলার বাইরে। আজকে কিন্তু প্রচণ্ড রোদ ছিল। তারপর কিন্তু যখন বিকেল বিকেল হয় তখন এমন বাতাস প্রবাহিত হয় যেটি কিন্তু মনে অবশ্যই প্রশান্তি দেয়, মানে প্রশান্তির বাতাস। এতটা ঠিক ভালো লাগছিল, কারণ সারাদিনই তো অনেক বেশি রোদ ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন গরু, যেহেতু আমার এখন খুব বেশি পড়া নাই সেহেতু কিন্তু আমি বেশিরভাগই এই প্রাণী নিয়ে থাকি। মানে পোলাপান পড়াই, আমি আমার নিজের পড়া টুকটাক পড়ি এবং এই প্রাণী নিয়ে থাকি। এবং আমি প্রাণীদের খুব ভালোবাসি, মানে বিশেষ করে গরু হোক বা যে কোনো কিছুই। এবং আজকে বিকেলবেলা আবার একটু রোদ উঠেছিল এবং হালকা হালকা কিন্তু বাতাস প্রবাহিত হচ্ছিলই। বিকেলবেলা আমাদের মসজিদের ইমাম সাহেবকে নিয়ে কিন্তু আমরা ঘুরতে গিয়েছিলাম আমাদের নতুন রাস্তায়। এবং দেখতেই পাচ্ছেন সেখানে কিন্তু রাজা আসছিল। রাজা আসার সাথে কিন্তু আমার সাথে ছিল পায়েল ভাই। পায়েল ভাই খুব দুষ্টামি করতেছিল। এটা হচ্ছে আমাদের নতুন রাস্তা। এখান থেকে আমাদের খুব বেশি ঘুরতে আসা হয় না, তবে এইসব জায়গা কিন্তু অনেক সুন্দর, মানে অনেক সুন্দর। পানি আসলে যে কিরকম লাগে মনে হয় বাঁশুলিয়ার বিল। আমাদের টাঙ্গাইলে কিন্তু বাঁশুলিয়ার বিল অনেক বেশি বিখ্যাত, তো ঠিক সেরকমটা লাগে। দেখুন একবার চারপাশে, চারদিকে ঠিক কতটা সবুজ এবং আকাশে নীল। এটা দেখে আসলে কতটা যে ভালো লাগে হিসেব ছাড়া। আর আজকে বিকেলে এতটা বাতাস ছিল যে আপনার ভালো লাগবেই। আর এই যে সামনে যে দেখতে পাচ্ছেন খোলা জায়গা, ওটা হচ্ছে কিন্তু আমাদের মেশিন, অর্থাৎ আমাদের কিন্তু এটি প্রজেক্ট। এখান থেকে কিন্তু আমরা প্রজেক্ট করি, এসব খেতে কিন্তু আমরা পানি দেই। আমি কিন্তু বিভিন্ন সময় কিন্তু ব্লগ করেছি। তারপর আমরা কিন্তু রাস্তা দিয়ে আরো সামনে কিন্তু হাঁটতে থাকি এবং দেখতেই পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু গত বছরই করা হয়েছে। তারপরও কিন্তু গত বছর করা হয়েছে, গত বছরই কিন্তু এখান থেকে ভেঙে গিয়েছে। দেখতেই পাচ্ছেন সামনে যে চুং দেওয়া হয়েছে অনেকটা, এই চুংটা কিন্তু ভেঙে ভেতর দিয়ে এবং উপর দিয়ে কিন্তু পানি প্রবেশ করেছে। দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশ ঠিক কতটা সুন্দর। আমি কিন্তু বারবারই বলছি আমি কিছুদিন পর রাজশাহী চলে যাব, তারপরও যদি আমি সময় পাই, কয়েকদিনে যদি পানি আসে, পানি আসার পর এখানে আমি আরো একটা ব্লগ করার চেষ্টা করব। মানে জায়গাটা ঠিক এতটা সুন্দর হিসেব ছাড়া। তো এরকম ভাবে আজকের দিনটা কেটে যায়, দেখতেই পাচ্ছেন। সেখানে গিয়ে হুজুরদের সাথে দুই একটা ছবিও তুলি, তো দেখতেই পাচ্ছেন। তো আজকের দিনটা অনেক অনেক ভালো কেটেছে এবং পরিবেশটা বেশ ভালো ছিল দুপুরের পর থেকে। তবে সকালে কিন্তু রোদ ছিল,
তো এতটুকু ছিল আজকের ব্লগ। সকলকে আসসালামু আলাইকুম।